তাহলে আমি আসসালামু আলাইকুম। ব্যানার বানাবো। আমি আমার অফিসে আমার সামাদ ভাই, সে জনকল্যাণ পার্টির প্রার্থী। চলেন তার থেকে আমরা কিছু শুনি। ভাই, আপনি কি জনকল্যাণ পার্টির প্রার্থী? হ্যাঁ, আমি হচ্ছে চৌগাছার এমপি প্রার্থী। ও আচ্ছা, চৌগাছার হয়ে লড়বেন আপনি? হ্যাঁ, অবশ্যই। আপনি নমিনেশন পেয়েছেন? পাইনি, তবে খুব তাড়াতাড়ি পাবো বলে আশা করা হচ্ছে। এই যে আমাদের নেতা, এই যে ওনার সবসময় আমি ওনার ভিডিও দেখি, উনি কি দিক নির্দেশনা দিচ্ছে এটা শুনি, বোঝার চেষ্টা করি। আচ্ছা, জনগণের জন্য আপনি কি কি করতে চান? জনগণের জন্য তো আমাদের আসলে তেমন কিছু করার সুযোগ এখন হয়নি, আর হয় বলে মনেও হচ্ছে না। তবে দোয়া সবসময় আছে, দোয়া ভালোবাসা, এটাই। আচ্ছা, ঠিক আছে। তা ভোট চান আপনি? ভোট তো আসলে চাওয়ার কিছু নেই, জনগণ যার ভালো দেখবে তার ভোট দেবে, ঠিক আছে। আমাদের আসলে কেউ প্রতিদ্বন্দ্বী নেই, কোনো প্রতিদ্বন্দ্বী নেই আমাদের। কোনো প্রতিদ্বন্দ্বী বাদে আপনি ভোট করবেন? আসলে ওই মাগুরি পোস্টার নিয়ে আমরা কি বলছিলাম, মানে আপনার প্রতিদ্বন্দ্বী কাউকে আপনি মনে করেন না? না, আমার আসলে প্রতিদ্বন্দ্বী আমি কাউকে মনে করি না, কারণ কেউ তো আমাকে আমি আছি কেউ এটা তো জানাই না, আর আমাদের চেয়ারম্যানকে কেউ করে না। তা আপনি ভোট চান সকলের কাছে? সকলের কাছে আমার দোয়া থাকলো, আর ভোটও চাই। তা কোন মার্কা কি দেখি সেটা তো বলবেন। মার্কা আসলে আমাদের চেয়ারম্যান সাহেব আসলে সে সম্পর্কে তেমন একটা কিছু বলেনি, ভবিষ্যতে বলে দেওয়া হবে। আচ্ছা, রানা ভাই, আপনি সামাদ ভাইয়ের হয়ে কিছু বলেন, যে সে তো ভোট চাচ্ছে। আমি সামাদ ভাইয়ের মঙ্গল কামনা করি এবং সে যেন ভবিষ্যতে চৌগাছা জিগরগাছাবাসীর জন্য কিছু করতে পারে। আর বিশেষত তার পার্টির চেয়ারম্যানকে মনে হয় কিছু খাওয়ানো উচিত। সে এখন আমার মনে হয় অপুষ্টিতে ভোগে, তারা আপনারা বিশেষ কিছু খাওয়াবেন যেন তার একটু শক্তি হয়। আর মাঝে সাথে তার নিরাপত্তার জন্য একটু আপনারা সহায় থাকবেন। আপনারা তো একা সময় 4-5 জন করে এমপি ক্যান্ডিডেট, কিন্তু আপনাদের চেয়ারম্যানের মানুষ লুঙ্গি ধরে টানে, কাঁচা ধরে টানে, এটা কেন ভাই? আপনারা তার কাঁচার দায়িত্বটা নেন, জনগণের দায়িত্ব নেওয়ার আগে আপনারা চেয়ারম্যানের দায়িত্ব নেন। ধন্যবাদ। আমার সামাদ ভাই যেহেতু পদপ্রার্থী কিন্তু কোনো মার্কা পায়নি, তো দেখা যাক, যদি মার্কাটা পেয়ে যায় অবশ্যই আমরা তাকে ভোট দেব। আমি চৌগাছার একজন ভোটার, তো আমি আশা রাখছি আমি ভাইয়াকে বলতে পারি যে আমি একটা ভোট ভাইয়াকে দেব। ধন্যবাদ।